শাড়িতে আপনার ভালোই মানেছে। আমি ওরে মানে ভাবিছি যে এই শাড়িটা আমি সঙ্গে করে নিয়ে চলে যাবো। আপনার বউর জন্যই? আমি শাড়িখান স্মৃতি হিসেবে রেখে দেবো, সারা জীবন রেখে দেবো। কথা বেশি না করে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি যান তো, দেরি হয়ে গেছে। আপনার দিনে দিনে খাবার দিতে পারলাম না। ও সমস্যা নেই, আমি আস্তে আস্তে খাতেই থাকি। আস্তে আস্তে খালি তো হবে না, আপনার তো আবার যা লাগবে। পরের জীবনে ভাই আচ্ছা ভালো কথা। আসার পরের থেকে আপনাদের বাড়ির কাউরে দেখলাম না, সবাই কোনে গেছে? আমার বাড়ির লোকজন দিয়ে আপনি কি করবেন? আপনি খায় আনতে বিদায় হন। ও বুঝতে পারিছি, সবাই ভাড়ায় চুরি করতে গেছে না? আচ্ছা এই ভাড়ায় আমি কোনোদিন চুরি করিনি, আমার এ অভিজ্ঞতা নেই বুঝছেন। আচ্ছা বাড়ি প্রতি আপনাদের রেট কিরাম, মানে কত করে নেন? চোরের কাছে চুরি করার কথা ছাড়া কোনো কথা নেই না। রান্না কিরম হয়েছে হিরা কোন? ওরে বাজে, রান্না তো দারুণ হয়েছে, দুর্দান্ত হয়েছে বুঝছেন। কি যে স্বাদের হয়েছে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আসলে এরকম দুটো হাতের রান্না আমি কোনোদিন খাতে পারবো আমি যেটা চিন্তাই করিনি, নতুন অভিজ্ঞতা বুঝছেন। আমারও নতুন অভিজ্ঞতা। মানে আমি যে কখনো কোনো চোর রে রান্না করে খাবো এটা তো আমি জীবনেও চিন্তা করিনি, তা আবার আমার নিজের বাড়িতে। কি হয়েছে, আপনি খাওয়া বন্ধ করলেন কিসের জন্য? আর আমি তো মজা করতেছিলাম। ঠিক আছে, কিন্তু আসার পরের তো একটা শব্দ আপনি বলেই যাচ্ছেন যে শব্দটা আমি কোনোভাবেই মনে করতে চাচ্ছি না, সেটাই মনে করাই দিচ্ছেন। কি শব্দ? করতে চাচ্ছি না, আমি যে একটা চোর সেটা তো আমি ভুলে থাকতে চাচ্ছি, আপনি সেই কথাটাই মনে করাই দিচ্ছেন। আচ্ছা আপনি যে আমার খাওয়ার এত প্রশংসা করতেছেন, আপনার বউর হাতে রান্না কি ভালো না? সেই কপাল কি আর আছে রে ভাই? কেন আপনার বউ কি রান্না করতে পারি না? ওর বউ থাকলেই না রান্না করবে। আপনি তো বিয়ের বয়স হয়েছে, আপনি বিয়ে করেন না কিসের জন্য? মেলা বিয়ে করিছে? না, মেলা মেয়ে দেখেছি।